Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah Allahu 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 Allah মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, 10394 নম্বর হাদিস তাবরানী কাবীরের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানাস সাবরিন। সারা দেশের, সারা পৃথিবীর মুসলিম ভাইদেরকে এই মেসেজ আমি দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পর পরে একটা ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকে থাকতে পারবে না। সুন্নাত মানতে গেলে বিপদ আসবে, সুন্নাত মানতে গেলে আক্রমণ আসবে, মামলা হামলা দাঙ্গামা জেল খাটা মামলা দেওয়া অনেক কিছুই হবে। ধৈর্যের যুগ, কেউ টিকতে পারবে না। তবে লিল মুতামাসসিক ফি, ওই যুগে যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আমার সুন্নাতকে ধরে থাকবে হাতে হাতে শক্ত করে, ফালাহু আজরু 50 শাহীদা, তার জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বসেছিলেন এই হাদিস বলার সময়। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিন্না মিনহুম, আল্লাহ রাসূল এই 50 জন শহীদ কি আমাদের যুগে বদর উহুদ খন্দকে শহীদ হওয়া 50 জন, আর তাদের যুগের 50 জন? রাসূল বলেন, না বাল মিনকুম, আরে ওমর না না, তোমাদের যুগে শহীদ হওয়া 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। একটা সুন্নাতকে ধরে রাখা মানে 50 জন শহীদদের মর্যাদা লাভ করা, এত বড় মর্যাদা। সুন্নাতের কত মর্যাদা! আজকে সুন্নাত গুলো উঠে যাচ্ছে, বেদাত গুলো সমাজে চালু হচ্ছে। আর এই বেদাত গুলো চালু করছে যারা, তারা হলো আলেম। আলেম না হলে মূর্খ মানুষ তৈরি করতে পারবে না। কত তৈরি করেছে, একটার পর একটা তৈরি করেইছে। সেদিনে মসজিদে একজন বলছে যে, আপনারা সুবহানাল্লাহ বলতে কৃপণতা করেন, একবার সুবহানাল্লাহ বললে 49 কোটি নেকি হয়, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন না। আশ্চর্য, বলে দিলেন একটা কথা, সুবহানাল্লাহ বললে কত নেকি হয়? 49 কোটি। দলিল আছে? আপনারা তো শুনে আসছেন বছরের পর বছর। ফজিলত বললে সমস্যা, উদাহরণ দিলে সমস্যা। আলেমদেরকেও বলি, শ্রদ্ধার সাথে বলি, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহকে ভয় করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলতে পারেননি, সাহাবায়ে কেরাম বলতে পারেননি, তাবেঈন ইজম বলতে পারেননি। আমি টুটকা ফাটকা হয়ে আমি মুজাফফর কি করে বলি? আল্লাহ রাসূল বলেছেন উল্টাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 556 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হন। কেউ যদি সুবহানাল্লাহ বলে যে আল্লাহ এত খুশি হন, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। এবার বলেন তো, 49 কোটি নেকি দ্বারা আপনার হবিগঞ্জ জেলা ভর্তি হবে কিনা? হবিগঞ্জ জেলা ভরবে? এইগুলো আলোচনা করাটাই যদি আপনারা অপরাধ মনে করেন, আমরা বলি স্পষ্ট করে, সব সাইডে বলি, দুর্নীতির বিরুদ্ধেও বলি, শিরিকের বিরুদ্ধেও বলি, বেদাতের বিরুদ্ধেও বলি, জঙ্গিবাদের বিরুদ্ধেও বলি, যৌতুকের বিরুদ্ধেও বলি, হারাম মাদকতার বিরুদ্ধেও বলি। বক্তব্য সার্চ দেন, সব বক্তব্য ইউটিউবে আপলোড হয়। আপনি কোনো নাম লেগে সার্চ দেন, কি বিষয়ে বক্তব্য চান আপনি, সব বিষয়টা আছে। বলার চেষ্টা করি আমরা, আলহামদুলিল্লাহ। আরো বলবো যতদিন বেঁচে থাকবো। কিন্তু মানুষকে তাকে জানতে দিতে হবে, তারা কি বলতে চায়, কি জানাতে চায়, এটা জানতে দিতে হবে, বলতে দিতে হবে। হাদিস পাওয়া গেল একটা, সুবহানাল্লাহর নেকি এত বেশি, 7টি আসমানে যত জায়গা, 7টি জমিনে যত জায়গা, সব জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে, এত নেকি।
আবার এটা বললাম কয়েকটা, আপনার রাত বেশি হয়ে গেল মনে হয়, তাই না? জি, আপনাদেরকে আরেকটু কথা বলবো সংক্ষেপে। সেটা হলো সমাজে জয়ীব এবং জাল হাদিসের প্রভাবটা এত বেশি, আর রাসূলের নাম দিয়ে হাদিস এমন ভাবে তৈরি করা হয়েছে যার কোনো দলিল পাওয়া যায় না, কোনো দলিল পাওয়া যায় না, কিন্তু চলছে ওইটা। ঢাকাতে একজন মুরব্বী ওযু করার পরে পড়ছে কি জানেন? যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তো আমি বললাম যে মুরব্বীটা কি পড়ছেন? তো বলছে যে এটা তো ওযুর পরে দোয়া। ওযুর পরে দোয়া এটা? হ্যাঁ, কেউ যদি সূরা কদর ওযুর পরে একবার পড়ে তো ও সিদ্দিকদের সাথে কিয়ামতের মাঠে থাকবে, 2 বার পড়লে শহীদদের সাথে, 3 বার পড়লে নবীদের সাথে। আমি বললাম যে চাচা হাদিস তো জাল হাদিস এটা একটা। তখন বলছে যে আপনাকে জাল হাদিস খুঁজে কে বের করতে বলেছে? আমি বললাম যে আমি খুঁজে বের করিনি, এটা আমরা পড়তে গিয়ে পেয়েছি, যুগ যুগ ধরে মুহাদ্দিসগণ বলছে, এর কোনো দলিলই নেই, সনদই নেই। তো বলছেন যে জাল হোক হাদিস তো। কি বুঝাবেন আপনি বলেন দেখি, কিভাবে বুঝাবেন? জাল হোক হাদিস তো, সরাসরি জবাব। আমি বললাম সহিহ হাদিসটা মানেন, শুনাই। বলছে না, আপনার হাদিস শুনবো না। আচ্ছা, আমার হাদিস না রে বাবা, এটা নবীর হাদিস, বলেন। তখন আমি বললাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন বিস্তার হয়েছে কোনটা, জালটাই বিস্তার হয়েছে, সহিটা হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 122 পৃষ্ঠার হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, কেউ যদি সুন্দর করে ওযু করে পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা যদি কেউ পড়ে সুন্দর করে ওযু করার পরে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়াশা, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুরব্বী এই হাদিস শোনার পরে বলছেন যে ওইটাও তো হাদিস, মানে এটার প্রতি আমল করবে ততটা আগ্রহ দেখালো না। ওখানে কেবল দাঁড়াইছে কিয়ামতের মাঠে, আর এখানে সরাসরি কি জান্নাতের ফজিলত। কিন্তু গোড়া যে, গোড়া তো বুঝেন, গোড়া বুঝেন না, জেদি, এতই জেদির জিদ, না মানবে না, হকটা বললে মানতে চাইবে না। এক দাদি দেখছি জায়নামাজে বসে জুমার দিনে দরুদ পড়ছে। আমি বলছি দাদি কি করছেন এটা? তো বলছে দরুদ পড়ছি, যে 80 বার দরুদ পড়লে 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায়। আমি বললাম যে দাদি হাদিস তো জাল, 80 বছরে পাপ ক্ষমা হয়ে যায় শুনেছেন আপনি? এই হাদিসের মধ্যে ওয়াহাব ইবনে দাউদ ইবনে সুলাইমান নামে একজন মিথ্যুক রাবী আছে, এই হাদিস ঠিক না। তখন বলছে যে 50 বছর যাবত পড়ে আসছি, আর তুই আজকে বলছিস হাদিস জাল, কি করব আমরা? আমি বললাম যে সহিটা গ্রহণ করেন, আপনি আজানের জবাব দেন। আজানের জবাব তো দেওয়া হয় না তেমন, কখনো কখনো দিই, কখনো কখনো দিই না। রাহ, কি সর্বনাশটাই আপনি করেছেন। এই 50 বছর যাবত যদি আজানের জবাব দিতেন আপনি, 385 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত ফজিলত, যে ব্যক্তি মুয়াজ্জিনের সাথে সাথে আজানের জবাব দিবে, শেষ পর্যন্ত যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রোতাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মিন কলবি, অন্তর থেকে যদি বলে আজানের জবাবটা গুলো দেয়, আল্লাহ রাসূল বললেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সেই হাদিস, সুযোগ হয়নি। এটা দোয়া পড়ার ফজিলত না, দোয়া পড়ার ফজিলত না, এটা এটা ফজিলত কিসের? উত্তর দেওয়া। আজানের কি উত্তর দেওয়ার ফজিলত, জান্নাতে চলে যাবে। আর যদি কেউ দোয়া পড়ে
আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদিন ওয়াসিলাতাল ফাদিলা ওয়া বা'আথহু মাকামা মাহমুদানিল্লাযী ওয়াত্তা। এই দোয়াটা যদি কেউ পড়ে, আল্লাহর নবী বলছেন হাল্লাত লাহু শাফাআতি, কাল কিয়ামতের মাঠে একে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়া আমার জন্য ওয়াজিব হয়ে গেল। আমি বললাম যে দাদি তুমি কি আজানে পরে দোয়া জানো? এটা জানি না। দাদি দোয়া জানে না, কিন্তু কি 50 বছর যাবো যেটা আদায় করতে, সেটা কি জাল হাদিস। এটা কি বুঝাবেন আপনি? একজন ব্যক্তি মসজিদে, ঢাকায় মসজিদে আমাকে ধরে ফেলেছে, খুতবা দেয়া বের হচ্ছে আর ধরে ফেলেছে। আচ্ছা, আপনি শুধু জাল হাদিস বলেন কেন? এইটা জাল চলবে না, ওইটা জয়ীফ চলবে না, সহিগুলো বলতে পারেন না? আমি বললাম যে সহিগুলো জাল বলি এই জন্যই, মানুষ যে জাল হাদিস আমল করছে এই জন্য তো বলি, জাল না মানে সহিটা মানে। আপনি জানেন না যে আমরা সহি হাদিসই মানি। আমি তখন বললাম যে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কত নেকি হয়? 20 লাখ। আপনার কি জানা আছে হাদিসটা জাল? তখন বলছে যে কি বলেন আপনি, হাদিস জাল মানে? আমি সারা জীবন আমল করে আসছি এটা 20 লাখ নেকি পাওয়ার জন্য। আমি বললাম এই জন্যই বলি। এর মধ্যে আবুল অরকা নামে একজন মিথ্যুক রাবী আছে, মুহাদ্দিসগণ সবাই বলে যে হাদিস জাল। আপনি সহিটা মানতে পারেন না? সহিটা বলেন। সহিটা কত নেকি, এই দোয়াটাই একটু চেঞ্জ আছে। আপনার বাজারে যান না, 181 পৃষ্ঠার হাদিস তিরমিজির মধ্যে এসেছে, কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি এই দোয়া পড়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10 লক্ষ পাপ আল্লাহ তার ক্ষমা করে দেবে। 10 লক্ষ নেকি তার আমলনামে লিপিবদ্ধ করবে। 10 লক্ষ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে। কি সহি ফজিলত নাই? আছে, আলহামদুলিল্লাহ। সহিগুলো মেনে চলি। যেগুলো বিস্তার হয়েছে অধিকাংশ ক্ষেত্রে পাওয়া যাচ্ছে জাল জয়ীফ হাদিস।